বারো পীরে চিন্তা করে 12 বছর আগের মরা শুনবি নিল তোরা গুরুর বাপের মরা যারা এই কথা শুনবি নিল তোরা আমার 12 পীরে চিন্তা করে চিন্তা করে 12 বছর আগের মরা শুনবি নিল তোরা গুরুর বাপের মরা যারা কথা শুনবি নিল তোরা গুরুর বাপের মরা যারা কথা শুনবি নিল তোরা আমার সন্তান হারা বুড়ি কান্দে 10 নদীর পার তার কাঁদিতে কাঁদিতে গেল 12টা বছর সন্তান হারা বুড়ি কান্দে 10 নদীর পার তার কাঁদিতে কাঁদিতে গেল 12টা বছর তার 12 পীরের পায়া খবর ভাঙ্গা কপাল দিল জোড়া হযরত বড় পীর পালো কেটে ফকির বাদশা বাদশা হয় গো বাবারে রাত্র দিনে থাকতো জানে হযরত বড় পীর পালো কেটে ফকির বাদশা বাদশা হয় গো তোমার পীরের পায়ে নুয়ায়া পায়ে নুয়ায়া কিন্তু হইছে থাকতে জানে হযরত বড় পীর কত পালো কেটে ফকির বাদশা বাদশা হয় গো পীরের পায়ে তারাই পাই না যান পীরের হাতে যারা হইয়াছে ভায়া পীরের ভক্তকে বলিয়া বাগদাদের ভিতরে এক বুড়ি বেটি ছিল। এই বুড়ি বেটির একটা মাত্র সন্তান অনেক কষ্ট করে পেলে পুষে তাকে বড় করছে, কারণ তার স্বামী ছিল না। এই স্বামী হারালা তার সন্তান
সন্তানকে যখন বড় করে এবার আস্তে 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 আমার এই সন্তানটা যখন বিবাহের উপযুক্ত হয় বা চিন্তা করে আমার এই ছেলেটাকে বিবাহ করানোর প্রয়োজন। উনি বিবাহ করাইতে নিচ্ছে কোথায়? দজলা নদীর ওই পারে তার বিবাহটা করছে। এবার এলাকার কিছু লোকজন মিলিয়ে একটা সুন্দর একটা নৌকার ভিতরে ছেলেটাকে যখন বরযাত্রী সাজিয়ে ওই দজলা নদীর মাঝখানে যখন ভেসে যাইতেছে, হঠাৎ আঞ্চলিক দোকান থেকে যেন একটা ঝড় আইসে বরযাত্রী সকলে আমার বুড়ি মা, ও বাবা, যার এই জগতে একটা সন্তান নাই সে জানে সন্তানের কি জানা। বলে আল্লাহ রে, আমি আমার সন্তানের কামাই খাবো এই আশা কোনোদিন করি না। আমার এই প্রাণ পাখিটা যখন বের হয়ে চলে যাবে, আমি যখন মারা যাব, আমার লাশটা কাঁধে করে সে কবরস্থানে নিয়ে যাবে এমন একটা বাধা সেই জগতে নাই। তাই মালিক, তুমি যদি আমাকে একটা সন্তান দিতা, অন্তত আমার এই প্রাণ পাখিটা যখন চলে যায় সে যেন আমার লাশটা কাঁধে বহন করে যেন দিতে পারে। তোর কাছে আর কিছু সেই একটা মাত্র সন্তান মারা যায়। বাবা বাজারে সন্তানের বেলা যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, সন্তানের জন্য কাঁদে, দজলা নদীর পারে বৈশা কাঁদে, একের পরে 2, 2-এর পরে 3, এমনি করে যখন সপ্তাহ চলে যায়, ও বাবা, সপ্তাহের পরে মাস, মাসের পরে 1 যুগ 12 বছর চলে গেছে। এই যে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবুস সুবহানী কুতুবের রাব্বানী ওই রাস্তাতে যখন রওনা দেয়, আবার এই বুড়ি বেটি আরজ করে, তুমি না জিলানীর জিলানী বড় পীর, আমার ছেলে মারা গেছে, কত মানুষ কত অবজ্ঞা কত অবহেলা করে, আমার ছেলে চলে যায়, তাতে আমার কোনো দুঃখ নাই। পাড়া প্রতিবেশী আমাকে বইয়া অলক্ষী বলে গালি দেয়, বলে বিবাহের পর তুই তোর স্বামীকে খেয়েছিস, আজকে তোর ছেলে যদি বিবাহ করতে না যাইতো, আমাদের সন্তানা যদি না যাইতো, তাহলে তারা মারা যাইতো না। অবইয়া অনেক বলো, তোর কারণে আজকে আমাদের সন্তানেরা জ্বলন্ত। বাবা, আমি আমার সন্তানকে চাই না, তুমি সকল মায়ের বুকটাকে বলে দাও না। সঙ্গে সঙ্গে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবুস সুবহানী সে সেজদায় পড়ে গেছে। 1,70,000 মুখের পর্দা হাঁটি আলমে আরওয়াহ পর্যন্ত যখন সেজদায় কাঁপিত হয়েছে, আল্লাহ তাআলা বলে, হে আমার ভাবি, হে আমার বন্ধু, তুমি কি চাও? কারণটা কি? সেজদা ওঠাও, আবার সে বলে, আবার বুড়ি বেটির যে সন্তানেরা মারা গেল, প্রত্যেকটা সন্তান তুমি জিন্দা করে দাও। আমার আল্লাহ বলে, তা হবে না। কেন? তারা 12 বছর আগে মারা গেছে, তাদের শরীরে চামড়া মাংস যাহা ছিল সবুজ মাছে খাইছে, হাড়গোড় যা ছিল এখনো তা তো আর বাকি নাই, সমস্ত পানির ভিতরে বিলীন হয়ে গেছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, হে আল্লাহ পাক, পরওয়ারদিগার, আসলে আমার তুমি একদিন বলবা না যে হ্যাঁ করবো, তাদেরকে তুমি চিন্তা করবা না? যত লোক সকল চলে গেছে, তাদেরকে চিন্তা করবা না যে হ্যাঁ অবশ্যই করবো? তাদেরকে কেমন করে চিন্তা করবা? তাদেরকে যেরকম করে চিন্তা করবা, আজকে আমার এই বুড়ি বেটির সন্তানদেরকে এমন করে সেটা আমার বড় বুড়ি বেটির সন্তান সহকারে বরযাত্রী সহকারে যারা ছিল প্রত্যেকেই সেদিন চিন্তা হয়ে গেল, প্রত্যেকে আমার বাজার মানিকগঞ্জের আবুল বলে, মহারাজ আবুল বলে,